নমস্কার। প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আপনারা সম্পূর্ণ দেখুন, ভিডিওটা না টেনে। আশা করি আপনাদের ভালো লাগবে। আর একদম চাল কোটার ঝামেলা ছাড়াই আজকে রেসিপিটা করব। আর শীতকাল মানেই তো পিঠে পুলি খাওয়ার সময়, তো তার কারণে আজকে আমি একদম সহজ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। তো এখন আমি রেসিপিটি শুরু করব। তার জন্য এখানে আমি নারকেল নিয়েছি, নারকেলটা এবার কুড়িয়ে নেব। আর আমরা অনেক সময় অনেকেই মনে করি যে চাল করতে হবে, অনেক ঝামেলা, পিঠে কে বানাবে, দরকার নেই, পিঠে খাবো না। কিন্তু না, একদম কম সময়ে পিঠেটা তৈরি করব সুজি দিয়ে। আপনারা দেখতে থাকুন, আপনারা যখন খুশি তখন বাড়িতে এই রেসিপিটা করতে পারবেন। তো নারকেলটা কুড়িয়ে নিয়েছি, এখন আমি উনুনটা ধরিয়ে দেব। আর নারকেল দিয়ে একটা পুর বানিয়ে নেব। পুর দিয়ে দেব, নারকেল দিয়ে দেব। পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আজকে যে পিঠাটা করছি, পিঠাটা কিন্তু দারুণ খেতে। আর ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব পছন্দ করবে। আর কম সময়ের মধ্যে আপনারা বাড়িতে ঝটপট তৈরি করতে পারবেন, আর সবার মন খুশি হয়ে যাবে কিন্তু খেয়ে। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দুধটা দিয়ে দেব, লবণ, 500 গ্রাম গরু দুধ নিয়েছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি। এখানে 200 গ্রাম সুজি আছে, দিয়ে দেব। ভালো করে নাড়তে থাকবো। একটা ডো তৈরি করে নেব। ডোটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ডোটা ভালো করে মেখে নেব। এখানে চালের গুঁড়ো নিয়েছি, সামান্য পরিমাণ উপর দিয়ে দিয়ে দেব। দেখুন ডোটা কত সুন্দর করে মেখে নিয়েছি। ডোটা এবার বেলে নেব। বেলার জন্য এখানে আমি চালের গুঁড়ি নিয়েছি। আপনারা চাইলে ময়দা, আটা দিয়েও বেলতে পারেন। আর এই ডোটা যখন আমি মেখেছি তখন হালকা একটু নরম ছিল, তার কারণে আমি একটু চালের গুঁড়ো দিয়েছি। গুঁড়ো দিয়ে তারপরে মেখেছি। তো আপনারাও যখন ডোটা তৈরি করবেন, যদি বোঝেন যে একটু নরম আছে, আটা, ময়দা, চালের গুঁড়ো যাই হোক দিলে কোনো অসুবিধা নেই। তো এখন আমি বেলে নেব তাহলে। তো আপনাদের কাছে যদি চালের গুঁড়ি না থাকে, আটা ময়দা দিয়েও বেলতে পারেন। তো আমার কাছে চালের গুঁড়ি আছে, আমি চালের গুঁড়ি দিয়ে বেলছি। এবার পুরটা দিয়ে দেবো। এখানে কিছুটা জায়গা খালি রেখে এদিক দিয়ে সম্পূর্ণ পুরটা দিয়ে দেবো। রোল করে নেব। সাইড দিয়ে একটু জল দিয়ে দেবো, তাহলে খোলার ভয় থাকবে না। মুখটা এবার আটকে নেব। এইভাবে চেপে চেপে পুরটা সমান করে নেব। এখানে একটু সাদা তেল নিয়েছি, এবার ব্রাশ করে নেব তেলটা দিয়ে, তাহলে পিঠেটা ভাপা করলে লাগবে না। বন্ধুরা, এই পাত্রে ধরছে না, তার জন্য মাঝখান থেকে একটু কেটে নেব। স্ট্যান্ডটা বসিয়ে দেব, পাত্রটাও বসিয়ে দেব, ঢাকা দিয়ে দেব। তো ভাপাটা বসিয়ে দিয়েছি, 10 মিনিট মতো ভাপা করলে হয়ে যাবে, বেশি সময় লাগবে না। তো 10 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে দেখব। এই দেখুন ভাপাটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ভাপা পিঠেটা ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা চাকু নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। কতটা কম সময়ের মধ্যে আমি রেসিপিটা করলাম, আপনারা তো দেখলেন। আর রেসিপিটি ভালো লাগলে আমার পাশে থাকবেন আপনারা।